কোনো ফটো অ্যাড করার জন্য একটা ইয়ে করা আছে না, ফটো হয়ে যাবে নাকি? যদি মানে ধরেন ফর এক্সাম্পল ওরা বলেছে স্যার কয়েকজন ঢুকতেছে, আমাকে একটু ক্লিক করে দেখতে হয় বা না, মানে যখন অনেক সময় কি হয়েছিল যে আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। প্রসেক্টর কে এখানে? ক্যাপ্টেন কে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি না? জি স্যার। আমি লাস্ট পড়েছিলাম আপনাদেরকে। ইয়েস স্যার, অস্টিওমাইলাইটিস পড়াইছেন। অস্টিওমাইলাইটিস। হ্যাঁ, অস্ট্রোমাইলাইটিস শেষ করছি আমি। অস্ট্রোমাইলাইটিস শেষ হয়েছে নাকি আর কিছু বাকি আছে? স্যার ক্লাসিফিকেশন পড়াইছিলেন। ক্লাসিফিকেশন? জি স্যার। আচ্ছা, স্যার তার মানে কি অনেক ক্লিনিক্যাল কিছু ফিচার্স, ইনভেস্টিগেশন এগুলো সব বাকি আছে। আচ্ছা সব বাকি না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করি। অস্ট্রোমাইলাইটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এটা আপনাদের ইনভেরিয়েবলি মাস্ট জিজ্ঞেস করবে। অর্থোপেডিক্সে যদি কোনো টপিকস থাকে, প্রথম ফার্স্ট অ্যান্ড অনলি ক্লাস অস্টিওমাইলাইটিস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এখানে যদি আপনি যদি না পারেন দেন আপনার মার্কটা তুলতে একটু কষ্ট হয়ে যাবে। ইভেন দিস ইজ সিস্টার সাবজেক্ট বাট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস রিগার্ডিং সার্জারি। এরকম একটা ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ এবছর না গত বছর যখন আমি জয়েন করছিলাম, আমার একটা ধরেন অর্থোপেডিক্সে ডক্টর সাইফুল স্যার ছিল। উনি ভাইভাতে কিছু অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিসটা জিজ্ঞেস করতেছিল, স্টুডেন্টটা পারে নাই, হঠাৎ করে বলে দিল যে স্যার এটা আমাদেরকে পড়ায়নি। এখন আপনি কোনোদিন বলতে পারবেন এটা পড়ে নেই, এটা হলো কি সব তো আপনাকে পড়ানো যাবে না। জিনিসটা হচ্ছে কি আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন ফর এক্সাম্পল এটা টপিক ছিল, তো উনি এটা গরম হয়ে গেছে, উনি গরম হয় না দেখে এটা কেউ পড়ে না কেন, মানে তুমি স্বাভাবিক, কিন্তু বলাটা হলো খারাপ ছিল আপনাদের। যেমন যে আপনাদের কলিগ যেটা সিনিয়র ছিল, উনি বলছিল যে স্যার এটা আমাদেরকে পড়ায়নি। এটা যদি হয়তো ও পড়ে নাই, কিন্তু এর আগে তো যিনাকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস ও পারছে, ও তো মোটামুটি পারছে, কিন্তু আমি ছিলাম ওখানে। কিন্তু ও যখন বলে দিচ্ছে এটা পড়ে না, তখন স্বাভাবিক স্যার এমন ভাবে মার্কটা দিয়ে দিছে, সে আর উঠতে পারেনি। তো একটু খেয়াল রাখিয়েন, সব টপিকস পড়ানো যাবে না। আমি এটা জাস্ট বলতেছি হলো কি ইম্পর্টেন্স অফ অস্টিওমাইলাইটিস এন্ড কথা বলার ধরনটা, যে আপনি হয়তো বলতে পারতেন স্যার এটা হচ্ছে আমি পড়ছিলাম স্যার আমার এখন মনে নেই স্যার, তখন হয়তো স্যার অন্য কোশ্চেন একটা জিজ্ঞেস করতে পারতো আপনাকে। বলে দিয়েছেন স্যার, বলে দিচ্ছিলেন আপনারা স্যার এটা আমাদেরকে স্যার পড়ায় নাই। তো এটা একটা বড়, মানে হয়তো সে পড়ে নাই, কিন্তু যেটা আগে একজন যিনি ছিল ওনার কলিগটা এটা বলতে পারছে, তার মানে কি ও পড়ে নাই, কিন্তু এটা ব্লেম করছিল কি অন্য স্যার, বড় স্যারদের উপর। তো এটা হচ্ছে একটা ভেরি নেগেটিভ রিমার্ক ছিল। ও অন্য অন্য সব ডিপার্টমেন্টে ভালো করছে, যেমন স্যার যে মাদার সাবজেক্ট, কিন্তু ওখানে ওখানে সাইফুল স্যার যেটা ছিল এক্সটার্নাল ছিল, উনি স্পেসিফিক করে দিছিল মানে মার্কটা যেমন আর না বাড়ায়। ওটা একটু খেয়াল রাখিয়েন আপনারা, সব টপিকস পড়ানো যাবেন। আমি যেটা এটা বলতেছি হলো কি ইম্পর্টেন্স অফ অস্টিওমাইলাইটিস। আরটা হচ্ছে কি কথা বলার ধরনটা, কথা বলার ধরন হচ্ছে কি আপনি একটু ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবেন, যে স্যার এটাও তো মানে স্যার আমার মনে পড়তেছে না স্যার, আমি পড়ছিলাম স্যার এটা এখন মনে পড়তেছে না, শেষ কথা। আর একটা জিনিস হলো কি আপনাকে নেক্সট কোশ্চেনে উনি ইনভাইট করবে। যখন আপনি বলছেন এটা আমাদেরকে স্যার পড়াই নাই, তার মানে এটা একটা ভেরি ব্যাড একটা ইমপ্রেশন স্যার মানে আপনার উপরে। তা আপনি ফেল হয়েছেন মানে কি, আপনি পড়ান নাই, এটা হলো আপনার আপনাদের
ব্লেম করা উচিত না আপনাদের। কেন আপনি যদি সবাই যদি না পারতেন মানে এই টপিকসটার ইম্পর্টেন্সটা, সবসময় কোনোদিন গ্যাপ করবেন না যে অলওয়েজ ডোন্ট পুট দ্য ব্লেম অন আদার্স, ট্রাই টু রিমেম্বার দ্যাট সবকিছু আপনাকে পড়ানো যাবে না, ইউ ক্যানট বি স্পুন ফিড। যখন আপনি পোস্ট গ্রাজুয়েশনে যাবেন তখন আপনাকে কেউ পড়াবে না, আপনাকে শুধু ওয়ার্ডের কাজগুলো দিবে, পড়াবে আপনাকে কোনোদিন না, আপনাকে নিজে পড়তে হবে, এটা খেয়াল রাখেন। এখন যদি স্পুন ফিট করে এর লোকে সবকিছু লোকে আপনাদেরকে আমরা 70% পড়াবো, 30% আপনার নিজের থেকে, 30 to 40% আপনার নিজের থেকে অর্জন করতে হবে, তো পড়তে হবে। ওকে, লেটস স্টার্ট। আমি আজকে শেষ করব ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। যখন হচ্ছে কি কোয়েশ্চেন আসবে হলো কি ম্যানেজমেন্ট অফ অস্টিওমাইলাইটিস, বেশিরভাগ হলো কি আমরা ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য অ্যাকিউট ম্যানেজমেন্ট। মানে কি ম্যানেজমেন্ট ডাজন্ট মিন অনলি স্টার্ট উইথ দ্য ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট শুড স্টার্ট উইথ ক্লিনিক্যাল ফিচার্স, investigation, treatment followed by complication. It should end, management should end with complication. Always remember, how do you manage osteomyelitis অথবা acute osteomyelitis? Unless and until they specify chronic, সবসময় acute osteomyelitis তোমার ম্যানেজমেন্টে বলতে হবে আপনাদের। For example, whenever they ask the question, what is the management of acute osteomyelitis? How do you manage it? They'll ask a scenario. They'll create a scenario that a boy of 10 years old has a history of ear infection, then followed by trauma after 2 to 3 days. How do you manage the case? What is your differential diagnosis? প্রথম হচ্ছে আসবে হচ্ছে osteomyelitis and septic arthritis, then juvenile rheumatic arthritis, JIA, এটা আপনারা পরে পড়বেন। প্রথম দুইটা osteomyelitis, septic arthritis, this is the most important common, দুইটা বললে হয়ে যাবে enough. How do you manage the case? Manage the case মানে কি, তার মানে কি পেশেন্ট হচ্ছে কি আপনাকে osteomyelitis এর আপনাকে ম্যানেজমেন্টে দিতে হবে। Acute osteomyelitis management should start with clinical feature, investigation, treatment, and full mark পাবেন না। Then start with the acute osteomyelitis. প্রথম হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে কি history. In the history we take age of the patient. What is the age of the patient? It's most commonly in children. Then pain. It's very important. Pain, you have to describe the pain. You have to describe the pain. খন্দকার কি আজাদ স্যার, আশরাফ আলী স্যার যদি আপনাদের আসে, উনি এটা বেশি পছন্দ করে, পেইনটা ডিসক্রাইব করো অস্টিওমাইলাইটিস এর। পেইন মোস্ট কমন সাইট, আই এম ডিসক্রাইবিং দ্য পেইন ইন অস্টিওমাইলাইটিস নেচার। মোস্ট কমন সাইট হচ্ছে কি ইন দ্য মেটাফাইসাল রিজন of the long, metaphyseal region of the long bone. Severe continuous throbbing, THRO double B throbbing and excruciating মানে যন্ত্রণাদায়ক, EXCRUTIATING, excruciating, continuous throbbing, excruciating pain. Severe continuous throbbing, excruciating pain, এটা ইম্পর্টেন্ট ইন দ্য মেটাফাইসাল রিজন। এটা খন্দকারী গাজার স্যার এবং আশরাফ আলী স্যার যদি আসে ওনারা জিজ্ঞেস করেন কোন রিজনে, মেটাফাইসাল রিজনে বেশি হয়, ওটা আমি পরে আসবো। দেন আদার মানে কি হিস্ট্রি হচ্ছে কি এজ অফ দ্য পেশেন্ট, দেন হিস্ট্রি অফ পেইন, পেইনটা আমি ডিসক্রাইব করছি। দেন হাই রাইজ অফ টেম্পারেচার, 3 নম্বরটা হাই রাইজ অফ টেম্পারেচার। ফার্স্ট ওয়ান এজ অফ দ্য পেশেন্ট, মোস্ট কমনলি ইন চিলড্রেন। সেকেন্ড ওয়ান হিস্ট্রি অফ পেইন, যেটা আমি নেচার ডিসক্রাইব করছি। থার্ড ওয়ান হাই রাইজ অফ টেম্পারেচার। Patient is restless, irritable, headache. Patient is restless, irritable. History of headache, convulsion, vomiting. Patient is restless, irritable, headache, convulsion, vomiting. There is a recent history of infection like boil, sore throat,
ear infection, boil, sore throat, and ear infection. There is a recent history of infection. Boil, sore throat, or ear infection. আমরা একটা হিস্ট্রিতে গেলাম, হিস্ট্রিতে মোট হলো কি এজ অফ দ্য পেশেন্ট, মোস্ট কমন ইন দ্য চিলড্রেন, হিস্ট্রি অফ পেন যেটা নিচে একটা ডিসক্রাইব করলাম, and high rise of temperature associated with chills and rigor. Patient is restless, irritable, headache, convulsion. There is a recent history of infection, boil, sore throat, ear infection, and refusal to bear weight, অথবা refusal to move, restricted movement, refusal to bear weight or movement, refusal to bear weight or movement. এখন হচ্ছে হলো কি এটা হলো কি একটা হিস্ট্রি গেল, এখন হচ্ছে হলো কি জেনারেল এক্সামিনেশন আসেন আর লোকাল এক্সামিনেশন আসেন। জেনারেল এক্সামিনেশন এন্ড লোকাল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন আমরা কি পাবো? পেশেন্ট ইল লুকিং, patient is ill looking, patient is anemic, toxic, ill looking, toxic, anemic, high pulse, increased temperature, and regional lymphadenopathy. Patient is ill looking, toxic, anemic, high pulse, increased temperature, and regional lymphadenopathy. This is the general examination. Now local examination, local tenderness over the metaphyseal region, local tenderness over the metaphyseal region. Tenderness over the metaphyseal region. Swelling of the nearby joint. Swelling of the nearby joint. The affected limb is held in semi-flexed position. Affected limb is held in semi-flexed position. Surrounding muscles are in spasm. Affected limb is held in semi-flexed position. Surrounding muscles are in spasm. Affected limb is held in semi-flexed position. Surrounding muscles are in spasm. Passive movement is painful and restricted. Passive movement, not active movement. Passive movement is painful and restricted. Increase in the local rise of temperature. Increase in the local temperature or local rise of temperature. Increase in local rise of temperature. এখন আসলে হচ্ছে কি ইনভেস্টিগেশন। Investigation. First, blood investigation. First is CBC, complete blood count. Complete blood count, that is CBC. Findings: increase ESR. Increase ESR. Decrease in the hemoglobin percentage. And neutrophilic leukocytosis. Leukocyte count and neutrophil count will increase. Neutrophilic leukocytosis. This is CBC findings. Then CRP. Second one is CRP. Raise CRP. Then if pus present, if pus present, তিন নম্বরটা হচ্ছে কি যদি
pus থাকে, if pus is present, then aspiration of the pus followed by culture and sensitivity. If pus is present, aspiration of the pus followed by culture and sensitivity. This is confirmatory. If pus is present, Sir, followed by aspiration sensitivity. স্যার আবার বলেন। Aspiration, if pus present, যদি 3 নম্বরটা প্রথম হচ্ছে কি সিবিসি, কিছু ফাইন্ডিং আছে, সিআরপি ইনক্রিজ থাকবে। 3 নম্বর কথা হচ্ছে কি, if pus is present, যদি পাস হয়, if pus is present, aspiration of the pus followed by culture and sensitivity. This is one of the confirmatory tests. Aspiration of the pus followed by culture and sensitivity. Then blood culture. Blood culture for the presence of bacteremia. Blood culture for the presence of bacteremia. Blood culture, 4 number হচ্ছে কি blood culture for the presence of bacteremia. পাঁচ নম্বরটা হচ্ছে কি, আমরা যদি কোনো সময় অ্যাটিপিক্যাল যদি কোনো সময় কোনো পরীক্ষাতে পাচ্ছি না, আমরা কোনো ফাইন্ডিংস, স্পেসিফিক ফাইন্ডিংস আমরা পাচ্ছি না, তখন হচ্ছে কি, ধরেন আমরা কি করব, কি বলে এএসও টাইটার, অ্যান্টি স্টেফিলোকক্কাল অ্যান্টিবডি টাইটার, এএসও টাইটারটা দেখব। এটা 5 নম্বর। স্যার এটা ফুল ফর্মটা একটু আবার বলেন। ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন in case of atypical diagnosis, we perform anti-staphylococcal antibody titer অথবা capital A capital SO ASO titer, anti-staphylococcal antibody titer in case of atypical diagnosis. দেখবে সব ফাইন্ডিংস নরমাল আসছে, কিন্তু ফিচার্স গুলো ছিল কি অস্ট্রোমালাইটিসে, তো আমরা ASO টাইটারটা মাঝে মাঝে করি, anti-staphylococcal antibody titer in case of atypical diagnosis. এখন হচ্ছে এটা ব্লাড ইনভেস্টিগেশন গেল। সেকেন্ড হচ্ছে কি ইমেজিং মধ্যে এক্সরে অফ দ্য এফেক্টেড পার্ট, এক্সরে অফ দ্য এফেক্টেড লিম্ব অথবা এফেক্টেড পার্ট এপি এবং ল্যাটারাল ভিউ, এক্সরে অফ দ্য এফেক্টেড লিম্ব অথবা এফেক্টেড পার্ট এপি এন্ড ল্যাটারাল ভিউ। ফার্স্ট উইক অথবা আপ টু 14 উইকস ফাইন্ডিংসটা লেখো। এক্সরে অফ দ্য ইমেজিং মধ্যে এক্সরে অফ দ্য এফেক্টেড পার্ট এপি এন্ড ল্যাটারাল ভিউ ফাইন্ডিংস গুলো, এখন ফাইন্ডিংস গুলো লেখো। in first 10 to 14 days, first week অথবা 10 to 14 days, first 10 to 14 days findings হচ্ছিল কি normal, no typical findings are present in X-ray. First 10 to 14 days findings are normal. After second week, faint extracortical outline due to the perosteal newborn formation. Faint extracortical outline due to the perosteal newborn formation. বোন মার্জিনে দেখবে মানে নিউ বোন ফর্মেশন হচ্ছে। এটা আমি যখন আপনাদের ওয়ার্ড যখন চালু হবে
তখন আমি এটা ইন ডিটেলসে যাব। যেহেতু এটা লেকচার ওয়ার্ড, এখানে ডিসকাশনের সুযোগ নেই, আপনি একটু লিখে নেন। যখন ওয়ার্ড যদি ফিউচারে যখন চালু হয় তখন এটা আমি ইন ডিটেলসে যাবো সবকিছু। যেহেতু আপনার থার্ড ইয়ার, জাস্ট নোট ইট ডাউন। বনি আউটলাইন যেটা আছে, বনি আউটলাইনে দেখবেন তার এক্সরেতে বেশি বনি আউটলাইন, যেখানে বোন বর্ডার্স গুলো আছে, শেফট অফ দ্য ফিমার অথবা শেফট অফ দ্য টিবিয়া ফিবুলা অথবা রেডিয়াস জানা, আপনি দেখবেন হচ্ছিল কি ওই বোন বর্ডারের মধ্যে দেখবেন দেখি আউটলাইন, একটা এক্সট্রা আউটলাইন তৈরি হয়েছে, মানে এক্সট্রা বোন ফর্মেশন হয়েছে মার্জিনে, স্ট্রেট মার্জিন। That is faint extra cortical outline due to the periosteal new bone formation. Periosteum is the outer covering of the bone, আর faint, অনেক faint, এটা হলো কি সহজে দেখা যায় না। প্রথম 10 to 14 days X-ray appears normal. After 14 days faint extra cortical outline due to the periosteal new bone formation. Late sign, that is after 2 weeks অথবা 3 weeks পরে, late sign combine regional osteoporosis. Combine regional osteoporosis with hyperdense segment, with localized hyperdense segment. এখানে বলা হচ্ছে হলো কি কোন জায়গায় ক্ষয় হয়েছে, কোন জায়গায় বোন ফর্মেশনটা বেশি হয়েছে। দ্যাট ইজ এক জায়গায় ক্ষয় হয়েছে, আরেক জায়গায় বোন ফর্মেশনটা বেশি হয়েছে। দ্যাট ইজ লেট সাইন, দ্যাট ইজ আফটার 2 to 3 weeks। 3 weeks পরে সেকেন্ড উইকে আপনি ফেইন্ট এক্সট্রাকর্টিক্যাল আউটলাইন ডিউ টু দ্য নিউ বোন ফর্মেশন। আফটার থার্ড উইকের পরে তখন দেখবে হচ্ছে কি কম্বাইন্ড রিজিওনাল অস্টিওপোরোসিস, কম্বাইন্ড রিজিওনাল অস্টিওপোরোসিস। ও রিজনে এক রিজনে যদি বোন ক্ষয় হয়েছে, এক পাশে যদি বোন ক্ষয়, আরেক পাশে বোন ফর্মেশনটা হচ্ছে বেশি, হাইপারডেন্স সেগমেন্ট উইথ লোকালাইজড হাইপারডেন্স সেগমেন্ট। কম্বাইন্ড রিজিওনাল অস্টিওপোরোসিস উইথ লোকালাইজড হাইপারডেন্স সেগমেন্ট, মানে এক পাশে ক্ষয় হয়েছে, আরেক পাশে বোন ফর্মেশন বেশি হয়েছে। কম্বাইন্ড রিজিওনাল অস্টিওপোরোসিস ফলোড বাই রিজিওনাল হাইপারডেন্স সেগমেন্ট। এটা হচ্ছিল এক্সট্রা ফাইন্ডিংস গুলো, এটা ইম্পর্টেন্ট, তো খেয়াল রাখি। 2 নম্বর বোন স্ক্যান, বোন স্ক্যানিং। 3 নম্বর এমআরআই। 4 নম্বর আল্ট্রাসোনোগ্রাম। বোন স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম। ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন মধ্যে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, জাস্ট সামারাইজ করে দিচ্ছি। একটা হলো কি ব্লাড ইনভেস্টিগেশন, একটা হচ্ছে কি ইমেজিং ইনভেস্টিগেশন। ব্লাড ইনভেস্টিগেশন হচ্ছে সিবিসি, কিছু ফাইন্ডিংস, সিআরপি, দেন হচ্ছে কি if past present aspiration followed by culture sensitivity, for blood culture। 5 নম্বর হচ্ছে কি টিপিক্যাল ডায়াগনোসিস সময়, মানে কি টিপিক্যাল, মানে সব ফাইন্ডিংস গুলো, ব্লাড ফাইন্ডিংস গুলো বেশি আপনাকে সিনারিও প্রেজেন্ট করতেছে না অথবা নরমাল পাওয়া যাচ্ছে, তখন হচ্ছে কি আপনি এএসও টাইটারটা করতে পারে। এএসও অ্যান্টি স্টেবলোকোকাল অ্যান্টিবডি টাইটার। ইমেজিং মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট, মানে কি এক্সরেতে এপি এবং ল্যাটারাল ভিউ অফ দ্য এফেক্টেড রিজন। প্রথম 2 সপ্তাহে, ফার্স্ট 10 to 14 days ফাইন্ডিংসটা নরমাল পাবেন, এক্সরে ফাইন্ডিংস নরমাল। সেকেন্ড উইকের পরে অথবা সেকেন্ড উইকে আপনি পাবেন হচ্ছে কি ফেইন্ট এক্সট্রাকর্টিক্যাল আউটলাইন ডিউ টু দ্য নিউবর্ন ফর্মেশন। থার্ড উইক পরে অথবা ফোর্থ উইকের পরে এখানে হচ্ছে কি কম্বাইন্ড রিজিওনাল অস্টিওপোরোসিস উইথ হাইপারডেন্স সেগমেন্ট। এরপর হচ্ছে কি বোন স্ক্যান, এমআরআই এন্ড আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম কেন করি? টু সি ফ্লুইড কালেকশন।
আর এমআরআইটা করি হচ্ছে কি সফট টিস্যু ইনফেকশন দেখার জন্য, টু সি এনি সফট টিস্যু ইনফেকশন। ট্রিটমেন্ট হচ্ছে কি রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট, that is IV fluid. Open an IV channel for IV fluid. IV channel for IV fluid. Analgesics for pain. Analgesics for pain. That is resuscitation of the patient. IV channels open for IV fluid and analgesics, IV analgesics for pain. IV analgesics for pain. দ্বিতীয় নম্বর, splintage of the affected. দ্বিতীয় নম্বর, splintage of the affected part, মানে restrict the movement of the affected part. Splintage of the affected part. Splintage, splintage, splintage of the affected part. Splintage of the affected part. Can occur to relieve pain and to prevent joint contracture. Splintage of the affected part, that is to relieve pain and to prevent joint contracture. First round treatment হচ্ছে কি resuscitation of the patient. IV analgesics for pain, IV fluid. Second হচ্ছে কি splintage of the affected part. Can occur to relieve pain, to prevent joint contracture. Third one, antibiotic therapy. Initial antibiotic therapy should be through intravenous route. Antibiotic therapy should be initially through intravenous route. এটা হলো কি ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কি অ্যান্টিবায়োটিক ক্যান বি চেঞ্জ অ্যাকর্ডিংলি after getting the culture and sensitivity report. Antibiotics should be changed accordingly after getting the culture and sensitivity report. Amra, normally intravenous antibiotic should be continued for 2 to 4 weeks. Intravenous antibiotic should be continued for 2 to 4 weeks. Intravenous antibiotic should be continued for 2 to 4 weeks. হয়তো 2 সপ্তাহ আর নাহলে 4 সপ্তাহ। আমরা এটা কখন ডিসাইডিং ফ্যাক্টরটা কি? ইনফেকশনটা যখন সাবসাইড করে। That is when the CRP becomes normal. When the CRP becomes normal, we switched from intravenous to oral antibiotic. Intravenous antibiotic should be continued for 2 to 4 weeks till CRP becomes normal. When CRP becomes normal, intravenous antibiotic should be switched to oral antibiotic. হয়তো 2 সপ্তাহ পরে আপনার সিআরপিটা নরমাল আসতে পারে অথবা 4 সপ্তাহ পরে সিআরপিটা নরমাল আসতে পারে। যখন সিআরপি নরমাল চলে আসবে তার মানে কি ইনফেকশনটা সাবসাইড হয়েছে, তখন আমরা ওরাল অ্যান্টিবায়োটিকে চলে যাব। Intravenous antibiotics should be continued for 2 to 4 weeks till CRP becomes normal. When CRP becomes normal, either after 2 weeks or 4 weeks, then we will switch to oral antibiotic. Intravenous antibiotics 2 to 4 weeks. Oral antibiotic. After that, oral antibiotic. Oral antibiotic কতদিন? 3 to 6 weeks. We should give oral antibiotic for 3 to 6 weeks. The commonly used antibiotics are, what are the commonly used antibiotics?
third generation cephalosporin, third generation cephalosporin, that is cefuroxime, or cefotaxime, cefuroxime, CEFUROXIME, third or second generation cephalosporin, third generation cephalosporin, second generation cephalosporin, cefotaxime, or cefuroxime. Just said second or third generation cephalosporin, cefotaxime or cefuroxime. Then fluoroquinolone. Second one is fluoroquinolone, flucloxacin or ciprofloxacin. Ciprofloxacin অথবা flucloxacin. Second or third generation cephalosporin first, that is cefuroxime or cefotaxime. Fluoroquinolone, that is flucloxacin or ciprofloxacin. In case of antibiotic resistant, in case of resistant patient, antibiotic resistance, we use vancomycin, intravenous vancomycin. This is the intravenous route, the IV antibiotic. Antibiotic resistance patient, we use vancomycin. First is second or third generation cephalosporin, then fluoroquinolone, that is ciprofloxacin, flucloxacin. If the patient is antibiotic resistance, we use IV, that is through culture sensitivity, mostly IV vancomycin. This is the treatment, the general treatment. Now, second point you read, B. This is the first one was the general treatment. General resuscitation of the patient. IV channel open, then from that, fluid and analgesics for pain. IV fluid or IV analgesics for pain. Second one, splintage of the affected part. Third one, antibiotic therapy. Antibiotic therapy, first we use initially antibiotic therapy IV route. Then it should be changed accordingly after coming of the CS report, culture sensitive report. Normally, IV antibiotic should be continued to 2 to 4 weeks till CRP becomes normal. When CRP becomes normal, we should switch to oral antibiotic. That is 3 to 6 weeks. Oral antibiotic for 3 to 6 weeks. The commonly used antibiotics are second or third generation cephalosporin, cefuroxime or cefotaxime. Then fluoroquinolone, ciprofloxacin or flucloxacin. If antibiotic resistance or MRSA resistance, okay, that we'll discuss in the ward. Vancomycin, intravenous vancomycin, IV vancomycin antibiotic. I'll discuss in detail in the ward. Now, this is the general line. Second point, surgery. When we should do surgery, when we go for the surgery, decision for surgery. Immediately if the patient comes, we do not go for the decision of surgery. When should we go for decision for surgery? That this patient has to be operated. If patient condition does not improve after 36 or 48 hours of IV antibiotic therapy, if the patient condition does not improve after 36 or 48 hours of IV antibiotic therapy, then immediate surgery of the patient. If the patient condition or clinical features does not improve after 36 or 46 or 36 or 48 hours, that is after 48 hours of starting of antibiotic, if the patient condition does not improve, then we should go for surgery.
Second one, if there is a sign of deep pus, huge pus is present. If there is a sign of deep pus, two conditions for surgery. First one is the general treatment. Second one is the surgical line treatment. When we should go for the surgery? If the patient condition does not improve after 36 to 48 hours of treatment, or if there is a sign of deep pus. Then we should go for surgery. What is the surgery? Incision and drainage of abscess or pus. Now, what are the complications? From the management, we told about the clinical features, then investigation, then the treatment. Now I'm coming to the complication. If we do not treat the osteomyelitis, that is acute osteomyelitis, what will happen? What will happen to the patient if osteomyelitis is not treated? First one, septicemia. Septicemia. Second one, metastatic abscess. Metastatic abscess. Third one, epiphyseal damage followed by altered bone growth. First one, septicemia. Second one, metastatic abscess. Third one, epiphyseal damage followed by altered bone growth. Fourth one, suppurative arthritis. That is pus infected arthritis. Suppurative. S-U-P-P-U. S-U-P-P-U. R-A-T-I-B-E. Suppurative arthritis. Or septic arthritis. It other naam hochchilo septic arthritis. Pathological fracture. Pathological fracture. The last one, chronic osteomyelitis. It may lead to, if acute is not treated, then it may lead to chronic osteomyelitis. That's all today for acute osteomyelitis. If I have time, I think there is no much time. Till my class is still 11:45. So there are 2 to 3 minutes left. So I can't complete chronic osteomyelitis in 2 to 3 minutes. So I'll take the percentage. Acute osteomyelitis is very important. Normally, management of osteomyelitis, they'll just don't, they won't tell you. Management of osteomyelitis, they'll create a scenario. Patient, 12 years old, or about 15 years old, or about 10 years old, or about 5 years old, had a history of ear infection or sore throat or trauma. There is a, then he came with a fever, severe pain. He or she came with a fever and severe pain on the affected region. There is limb or joints. What is your differential diagnosis? Differential diagnosis means the most likely diagnosis. According to the mark you can give. If there is 1 mark, you can give 2 to 3. Second one is the septic arthritis. Third one, juvenile, J-I-L, juvenile idiopathic arthritis. Differential diagnosis, very important. Acute, according to the duration. Acute osteomyelitis. Second one, septic arthritis. Third one, juvenile or idiopathic arthritis.
juvenile idiopathic arthritis. Prevention, investigation, history. That is history. There is local examination, general examination. 1 point. Second point, investigation. The blood investigation, imaging investigation. Third one, treatment, general treatment, surgical treatment. Then last one, normally most of the student ask, sir, I wrote everything. আমি সবকিছু লিখলাম স্যার ম্যানেজমেন্টে স্যার, কিন্তু আমি পাইলাম না কেন স্যার মার্কটা তো স্যার কম আসলো কেন? এক একটা পয়েন্ট যখন আমাদেরকে একটা আনসার মানে আমাদেরকে হলো হচ্ছে একটা প্যাটার্ন দে, কি কি লিখলে পয়েন্টস থাকবে। ফর এক্সাম্পল, তুমি ক্লিনিক্যাল ফিচার লিখছো, তোমার জন্য একটা পয়েন্ট আছে। ইনভেস্টিগেশন লিখছো, তোমার একটা পয়েন্ট আছে। ট্রিটমেন্ট লিখছো, একটা পয়েন্ট আছে। কমপ্লিকেশন লিখছো, একটা পয়েন্ট আছে। তুমি শুধু ট্রিটমেন্টে লিখছো, তো তোমার পয়েন্ট অথবা মার্ক শুধু ট্রিটমেন্টেই পাবে, আর কোনো কিছু পাবে না ওখানে। The examiner will give you only the marks regarding what you have written. এটা যদি সে 3 মার্ক হয়, ট্রিটমেন্টের জন্য 1 মার্ক, তুমি 1 মার্কই পাবে। তুমি যত মানে তুমি 10 পৃষ্ঠা লেখো, 5 পৃষ্ঠা লেখো, এটা কোনো ইট ডাজন্ট ম্যাটার। তুমি শুধু ট্রিটমেন্ট লিখছো 10 পৃষ্ঠা, তুমি 1 মার্কই পাবে 3 মার্কের মধ্যে। তুমি যে ক্লিনিক্যাল ফিচার লিখছো, ইনভেস্টিগেশন লিখছো, ট্রিটমেন্ট লিখছো, কমিউনিকেশন, তুমি 3 তে 3 পাবে। ইভেন তো যদি এটা 1 পৃষ্ঠা হয়, 2 পৃষ্ঠা হয়, এটা কোনো ব্যাপার না। তুমি 1 পৃষ্ঠা হও, 2 পৃষ্ঠা হও, কিন্তু মার্ক পয়েন্টস গুলো যদি থাকে, তুমি ফুল মার্কসই পাবে। তুমি 10 পৃষ্ঠা লেখো, শুধু তোমার ট্রিটমেন্টই আছে, তুমি 1 মার্কই পাবে। দ্যাটস ওয়াই সি দ্য পয়েন্ট, সি দ্য মার্কস, কতটুকু কত লিখলে মানে তোমার মার্কসটা হবে। তো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাস হচ্ছে হলো আমি আপনাদেরকে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার পড়াবো, অথবা ফ্র্যাকচার মানে ফ্র্যাকচারটা আমি পড়াবো ডিটেলস, ইন ডিটেলস অর্থোপেডিক্স। তো ক্যাপ্টেন কই? ক্যাপ্টেন আছে? জি স্যার। আপনার আমার ফোন নাম্বার আছে আপনার? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু জানাতে পারবেন কে কি অ্যাবসেন্ট এখানে? আচ্ছা স্যার। রোল নাম্বারটা আছে জি স্যার। নাকি আপনি আমাকে মেসেজে পাঠাবেন? এখন বলে দিতে পারবো। আচ্ছা বলেন আপনি কে রোল 6। রোল 6 অ্যাবসেন্ট। জি। রোল 11। রোল 11 অ্যাবসেন্ট না? জি স্যার। রোল 14। রোল কি? 14 ওকে, অ্যাবসেন্ট। রোল 16। অ্যাবসেন্ট। আচ্ছা তারপরে? রোল 37। 37 ওকে। সাদা। আর রোল 47। জি স্যার। রোল 47। আর কে 37 পরে? রোল 47। 47। জি স্যার। কই দিল বাবা? ঠিক আছে, 1 2 3 4 5 6 জন অ্যাবসেন্ট। জি স্যার। তাই না? ঠিক আছে। জি স্যার। আর প্রসেক্টর আপনি আমাকে একদিন আগে একটু জানাবেন কি আমার সাথে আপনার ক্লাস আছে। আমার ফোন নাম্বারটা লিখে রাখেন তো একটু, 016 73 0673। আবার 73 জি স্যার। 2913 016 73 73 2913। রোল নাম্বারটা একটু রেখে রাখিয়ে। আর সরি কি বলে ওই নাম্বারটা লিখে রাখেন, ক্লাস হওয়ার আপনি আমাকে একটু জানাবেন। ওকে স্যার। ওকে ঠিক আছে, অলওয়েজ থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাই।